হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা বাইকে তেল ওঠাতে। বাইকে দেখতেই পাচ্ছেন এক দাগ তেল আছে, তো তেল শেষ হয়ে গেছে। তো আমি সবসময় ট্যাঙ্কি ফুল করে তেল ওঠাই। তো যেহেতু তেল শেষের পথে, সেহেতু আগেই তেল ওঠানো ভালো, কখন কোথায় যাই। তার জন্যে আমি আর আমার একটা ছোটো ভাইকে পিছিয়ে নিয়েছি। ছোটো ভাই আর আমি যাচ্ছি বাইকে তেল ওঠাতে। ছোটো ভাই আজকে আমাকে নাকি ডিম খাওয়াইতে নিয়ে যাবে সোনাদিঘির মোড়ে। ওখানে নাকি পেঁয়াজ আর মরিচ, কাঁচামরিচ দিয়ে সুন্দর হাঁসের ডিম পাওয়া যায়, সেদ্ধ ডিম। তো সেখানে নাকি আমাকে নিয়ে যাবে। তো আমি বললাম বাইকে তেল নাই, চলো ভাইয়া তাহলে আগে বাইকে যা তেল উঠাইনি। তো ছোটো ভাইকে নিয়ে চলে আসলাম পাম্পে। এখানে আলুপট্টির মোড়ে এখানে পাম্প আছে, তো এখানে চলে আসলাম ছোটো ভাই আর আমি পাম্পে তেল ওঠাতে এসে দেখি 2-3টা বাইক আছে। তো তারা সিরিয়াল মোতাবেক তেল নিতেছে, আমিও দাঁড়িয়ে আছি। পাম্পে আসলে এরকমই হয়, যখন ভিড় থাকে না তখন থাকে না, আর যখন থাকে তখন তো ওয়েট করতেই হয়। তো ওয়েট করতেছি আমরা দুই ভাই। তো আমার ছোটো ভাই আমার বাম পাশে দাঁড়া আছে, সবাই তেল নিচ্ছে। আমি গাড়িটা অফ করে দিলাম, কারণ গাড়ি স্টার্টে রাখলে তেল অবশ্যই খাবে, সেজন্য গাড়িটা অফ করে দিলাম। দাঁড়িয়ে আছি, দেখছি। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এটার লাগে একটু ফানি ভিডিও হয়ে গেল একটুকার মাঝে। তো আপনারা সবাই দেখতে থাকেন, আমি একটু বাইকে তেল উঠাইনি, তারপর দেখা হচ্ছে আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ, অবশেষে বাইকে তেল ওঠানো শেষ। এখন আমি আর আমার ছোটো ভাই চলে যাচ্ছি সোনাদিঘির মোড়ে। তো চলেন সোনাদিঘির মোড়ে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য শর্ট করে নিলাম। তো চলেন দেখা হচ্ছে সোনাদিঘির মোড়ে। চলে এসেছি সোনাদিঘির মোড়ে। সো এখানে একটা মামার দোকান আছে ডিমের। তো এখানে খোঁজ নিব যে আসলে পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়া ডিম এখানে আছে কিনা। তো ছোটো ভাই নামলো জিজ্ঞাসা করার জন্য। তো এমন আমি দেখি যে আসলে আছে কিনা, যদি এখানে থাকে তাহলে এখানেই খাবো, আর যদি এখানে না থাকে তাহলে সামনে আরেকটা দোকান আছে, ওখানে যাব। তো মামাটা বলছে যে আমার কাছে ডিম আছে কিন্তু পেঁয়াজ মরিচ নাই। তো ছোটো ভাই বলছে তাহলে এখানে খাবো না, সামনে ওখানে যাব। তো যেহেতু আমি পেঁয়াজ মরিচ দেওয়া খাবো বা ছোটো ভাই আমাকে খাওয়াবে, সেহেতু সে এখানে খাবে না। আমাকে বলছে ভাইয়া তাহলে তুমি দোকানে চলে আসো বাইক নিয়ে, আমি ওখানে চলে গেলাম। তো আমি বলছি তাহলে তুমি ওখানে যাও ভাইয়া, আমি মসজিদের সামনে ওখানে বাইকটা রাখবো, রেখে আমি ডিমের দোকানে আসতেছি। তো চলেন মসজিদের সামনে যাই, যে বাইকটা রাখি, যে দেখা হচ্ছে আপনাদের সাথে। বাইকটা এখানে রাখবো, এখানে বাইকটা সবসময় আমি রাখি, কারণ এখানে বাইক রাখলে সেফ থাকে। তো চলেন যাই ডিমের দোকানে। অবশেষে আমরা চলে আসলাম সেই মামার দোকানে। তো দেখি সেখানে কতগুলো মানুষ আছে। তো আজকে দেখছি মানুষই নাই একদম। তো দেখছি আমার ছোটো ভাই বসে আছে। আমার ছোটো ভাই আমাকে জিজ্ঞেস করছে কয়টা ডিম খাবেন। তো আমি আমার ছোটো ভাইকে বললাম 2টা ডিম খাওয়া যায়। তো এখানে যারা ডিম খাইতে চান বা যারা শীতের সময় ডিম খান, অবশ্যই এখানে চলে আসবেন। অবশ্যই মামার দোকানে অনেক ভালো ভালো ডিম পাবেন, হাঁসের ডিম, মুরগির ডিম এবং লাল মুরগির ডিমও আছে। তো সবাই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং সবাই ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।